রেসিপিটা শুরু করি। চলো, দেখেই বুঝতে পেরে গেছো লাউ পাতাতে কই মাছ, মানে আজকে লাউ পাতায় কই মাছের ভাপা হবে, কিন্তু সর্ষে বাটা ছাড়া। কি কি দিচ্ছি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। উফ, একটু সবুর সও না গো। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন। এই দেখো, এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে একটু ভালো করে মেখে নেব। কই মাছগুলোকে সর্ষের তেল দিয়ে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দেয় এটাতে, কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কা বাটা নেই, তাই জন্য আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি। খাওয়ার সময় একটু ডলে নেবো। এবার এটাকে কি করবো জানো, আরেকটা করে পাতা দিয়ে এর ওপর দিয়ে এটাকে বন্ধ করে দেবো। মাছগুলোকে এইভাবে দেখো বেঁধে নিয়েছি লাউ পাতার মধ্যে। এবার দেখো, এটা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম অলরেডি হয়ে গেছে। এর মধ্যে এটা দিয়ে দেবো। এই দেখো, এটা দিয়ে দিয়েছি। এবার এটা বন্ধ করে 15 মিনিট স্টিম হতে দেবো। কই ভাপা পুরো রেডি। এই দেখো, এই ভাপাটা আমাকে আমার অফিসের একজন দাদা বলেছেন। বলছে, ম্যাডাম, আমাদের না বাংলাদেশে যখন থাকতাম আমরা মাছ কিনে খেতাম না। বললাম, দাদা মাছ কিনে খেতে না মানে? বলতো, আমরা ধরতাম, আর কই মাছ সে তো আমরা ধরে আমরা ভাপা করতাম। আর তো ভাপা মানেই তো দাদা সেই সর্ষে দিয়ে ভাপা। বলছে, না ম্যাডাম, শুধুমাত্র নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু না। সত্যি আমি আজকে এই জন্য এটা ট্রাই করলাম, দেখি। দাদা তো বলেছিল খেতে খুব স্বাদ হয়। এই দেখো, লাউ পাতাটাও সেদ্ধ হয়ে গেছে, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারো, বেটেই দেবে, কিন্তু যেহেতু আমি এখন কখন বাটবো, আমি কিন্তু এইভাবে নিয়ে নিয়েছি। এই দেখো, দারুণ। দেখো, মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, তাহলে তোমরা কিন্তু তৈরি করে খেও কই মাছ ভাপা সর্ষে ছাড়া লাউ পাতাতে। দারুণ টেস্ট লাগে। আর এইসব রান্না হচ্ছে আগেকার রান্না, যেগুলো সত্যিই ভালো খেতে। আমরা হয়তো এখন অনেক কিছু নতুন নতুন রান্না খাই, কিন্তু এইসব রান্না, এগুলো ভোলার না, এগুলো একদম স্মরণীয় রান্না। চলো, আমি আমার কই মাছ ভাপাটা ভাতের সাথে এনজয় করি। তোমরা একবার করে খেও লাউ পাতায় কই মাছ ভাপা, তাও সর্ষে ছাড়া, শুধুমাত্র জিরে লঙ্কার গুঁড়ো আমি দিইনি, তোমরা দিলে দিতে পারো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু স্বাদ আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি আর বলবো। করে খেও, তারপরে বলো। তাহলে আসছি পরের ভিডিওতে।